প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট, আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। যুক্তরাষ্ট্রের কারণেই কানাডা টিকে আছে, মনে রেখো মার্ক, বললেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে কড়া ভাষায় আক্রমণ করে বলেছেন, যুক্তরাষ্ট্রের বদান্যতা ও সহযোগিতার কারণেই কানাডা একটি দেশ হিসেবে টিকে আছে। বুধবার ২১শে জানুয়ারি সম্মেলনে দেওয়া এক ভাষণে ট্রাম্প কানাডাকে উদ্দেশ্য করে বলেন, কানাডা যুক্তরাষ্ট্রের কারণেই বেঁচে আছে। মার্ক, পরের বার কোনো বিবৃতি দেওয়ার সময় বিষয়টি মনে রেখো। ট্রাম্পের এই আক্রমণাত্মক মন্তব্য মূলত এর আগের দিন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির দেওয়া এক বক্তব্যের প্রতিক্রিয়া হিসেবে এসেছে, যেখানে কার্নি মার্কিন আধিপত্যবাদের তীব্র সমালোচনা করেছিলেন। এনডিটিভি ও আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদনে এই দুই প্রতিবেশী দেশের শীর্ষ নেতার মধ্যকার নজিরবিহীন বাকযুদ্ধের তথ্য উঠে এসেছে। ট্রাম্প তার বক্তব্যে দাবি করেন, কানাডা নিয়মিতভাবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে অনেক কিছু বিনামূল্যে বা সুযোগ সুবিধা হিসেবে পায় এবং এর জন্য তাদের কৃতজ্ঞ থাকা উচিত। তিনি বিরক্তি প্রকাশ করে বলেন, কানাডা আমাদের কাছ থেকে অনেক সুবিধা পায়, কিন্তু তারা কৃতজ্ঞ নয়। গতকাল আমি আপনাদের প্রধানমন্ত্রীকে দেখেছি, তিনি খুব একটা কৃতজ্ঞ ছিলেন না। তাদের উচিত আমাদের প্রতি কৃতজ্ঞ থাকা। ট্রাম্প আরও উল্লেখ করেন, তার পরিকল্পিত গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কানাডাকেও সুরক্ষা প্রদান করবে। উল্লেখ্য, ট্রাম্প এর আগে বিভিন্ন সময় কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য বানানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে উপহাস করে কানাডার গভর্নর হিসেবে অভিহিত করেছিলেন। এর আগে মঙ্গলবার দাভোসে দেওয়া ভাষণে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, বিশ্ব বর্তমানে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বৈশ্বিক ব্যবস্থার এক বিশাল ফাটল বা ভাঙন প্রত্যক্ষ করছে। তিনি সরাসরি বলেন, আমরা কেবল একটি পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি না, বরং আমরা একটি ভাঙনের মাঝখানে আছি। কার্নি সতর্ক করে দেন যে কানাডার মতো মধ্যম শক্তির দেশগুলোর এখন নিজেদের মধ্যে সহযোগিতা বাড়ানো প্রয়োজন, কারণ আপনি যদি আলোচনার টেবিলে না থাকেন তাহলে আপনি খাদ্যের তালিকায় মেনুতে চলে যাবেন। কার্নি আরও স্পষ্টভাবে গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের আরোপিত শুল্কের বিরোধিতা করেন এবং গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নির্ধারণে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সার্বভৌম অধিকারের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই উত্তেজনা এমন এক পর্যায়ে পৌঁছেছে যে কানাডার প্রভাবশালী সংবাদপত্র গ্লোব অ্যান্ড মেইল এক প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন আগ্রাসন বা আক্রমণ মোকাবিলায় কানাডার সামরিক বাহিনী ইতিমধ্যে একটি পশ্চাব্য প্রতিকার মডেল তৈরি করেছে। যদিও সাম্প্রতিক মাসগুলিতে ট্রাম্পের কানাডা দখলের আলোচনা কিছুটা স্থিমিত হয়েছিল, তবে তিনি সম্প্রতি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে কানাডা ও ভেনেজুয়েলাকে মার্কিন পতাকায় ঢাকা একটি মানচিত্র পোস্ট করে পুনরায় উত্তেজনা উস্কে দিয়েছেন। দাভোসের এই ৫৬তম বার্ষিক সম্মেলনে দুই নেতার এই পাল্টাপাল্টি অবস্থান উত্তর আমেরিকার ভূ রাজনীতিতে এক অস্থির পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে। এবার জানিয়ে দেব, ইরান চাপের কাছে নতি স্বীকার করবে না। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর IRGC এর জ্যেষ্ঠ কমান্ডার জেনারেল আহমেদ ওয়াহিদি বলেছেন, দেশটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের কাছে নতি স্বীকার করবে না। বৃহস্পতিবার ২২শে জানুয়ারি জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে আহমেদ ওয়াহিদি বলেছেন, বিক্ষোভের সময় প্রতিনিয়ত হুমকির পরও বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত ছিল। তিনি বলেন, ইরান সঠিক পথে এগিয়ে চলেছে, কোনোভাবেই আত্মসমর্পণ না করে মর্যাদা ও শক্তির সাথে তার অগ্রগতির পথ অব্যাহত রাখবে। গার্ড কমান্ডার ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, ঐতিহাসিক অভিজ্ঞতা এবং ১২ দিনের চাপিয়ে দেওয়া যুদ্ধে তারা যা শিখেছে তা থেকে তাদের শিক্ষা নিতে হবে, যাতে ভবিষ্যতে বেদনাদায়ক এবং দুঃখজনক পরিণতির মুখোমুখি না হতে হয়। সর্বোচ্চ কমান্ডার ইন চিফের আদেশ যে কোনো পদক্ষেপকে বাস্তবায়নে তারা আগের চেয়েও বেশি প্রস্তুত বলেও জানান আহমেদ ওয়াহিদি। গত বছরের জুনে ওয়াশিংটন ইসরায়েলের ১২ দিনের যুদ্ধে সমর্থন করে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপের বিকল্প খোলা রেখেছেন। ডিসেম্বরের শেষের দিকে ইরানে শুরু হওয়া বিক্ষোভে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বে ধর্মীয় নেতৃত্বকে নাড়িয়ে দিয়েছিল। এদিকে নানা জল্পনার অবসান ঘটিয়ে ট্রাম্পের শান্তি পর্ষদের যাত্রা শুরু। নানা জল্পনা কল্পনা পেছনে ফেলে আন্তর্জাতিক বোর্ড অফ পিস বা শান্তি পর্ষদ যাত্রা শুরু করল।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে 56তম বিশ্ব অর্থনৈতিক ফোরামের ফাঁকে এই সনদে স্বাক্ষর করেন। এর মাধ্যমে পর্ষদের আনুষ্ঠানিকতা শুরু হল। ট্রাম্প ছাড়াও এখন পর্যন্ত আরও ১৯ দেশের নেতারা এতে স্বাক্ষর করেছেন। যুদ্ধ পরবর্তী গাজা পুনর্গঠনের জন্য সম্প্রতি শান্তি পর্ষদ গঠনের ঘোষণা দেন ট্রাম্প। এতে যোগ দেওয়ার জন্য বিশ্বের বিভিন্ন দেশকে আহ্বান জানানো হয়েছে। এতে স্থায়ী সদস্য হতে প্রতি দেশকে $100 কোটি দিতে হবে বলে সূত্রের দাবি অনুযায়ী অনেকে প্রতিবেদন করেছেন। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত বা UAE, মিশর, তুরস্ক, বেলারুশ, ইসরায়েল, পাকিস্তান সহ প্রায় ৩৫টি দেশ শান্তি পর্ষদে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে। স্বাক্ষর অনুষ্ঠানে ট্রাম্পের সঙ্গে একই টেবিলে বাহরাইন ও মরক্কোর নেতারাও ছিলেন। মূল সনদে সই করার পর ট্রাম্প একটি কলম হাতে নিয়ে একগুচ্ছ নথিতে স্বাক্ষর করেন। হাসি মুখে সেগুলো ক্যামেরার সামনে তুলে ধরেন তিনি। এরপর জোড়ায় জোড়ায় অন্য বিশ্ব নেতারাও এগিয়ে এসে শান্তি সনদে স্বাক্ষর করতে থাকেন। স্বাক্ষরের আগে ট্রাম্প বলেন, আমরা যা করছি তা খুবই গুরুত্বপূর্ণ। আমি সত্যিই এখানে এসে এটি করতে চেয়েছিলাম। এর চেয়ে ভালো জায়গা আর হতে পারে না। সবশেষ জানিয়ে দেব, গ্রিনল্যান্ডের দাম $100 কোটি হতে পারে। পুতিন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল বুধবার বলেন, গ্রিনল্যান্ডের মালিকানা কার হাতে থাকবে তা রাশিয়ার চিন্তার বিষয় নয়। তিনি মনে করেন এটি যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়া উচিত। তবে এই প্রসঙ্গে পুতিন দ্বীপটির প্রতি ডেনমার্কের ঐতিহাসিক আচরণের তীব্র সমালোচনা করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের উদ্যোগ নিয়ে ওয়াশিংটনের সঙ্গে ইউরোপের দূরত্ব বেড়ে গেছে। বিষয়টি মস্কো অবশ্য বেশ আনন্দের সঙ্গেই পর্যবেক্ষণ করছে। যদিও ট্রাম্পের এই পদক্ষেপের প্রভাব রাশিয়ার উপর পড়তে পারে, কারণ আর্কটিক অঞ্চলে রাশিয়ার শক্তিশালী উপস্থিতি রয়েছে। ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের বিরোধিতাকারী ইউরোপের কয়েকটি দেশের ওপর শুল্ক আরোপের হুমকি দিলেও গতকাল সুইজারল্যান্ডের দাভোসে দেওয়া বক্তব্যে সেই অবস্থান থেকে সরে আসার ঘোষণা দেন। একই সঙ্গে তিনি জানিয়ে দেন, গ্রিনল্যান্ড দখলে সামরিক শক্তি ব্যবহার করা হবে না। গ্রিনল্যান্ড ঘিরে গত কয়েক দশকের মধ্যে আটলান্টিক মহাসাগরের দুই তীরের দেশগুলোর অর্থাৎ যুক্তরাষ্ট্র ও ইউরোপের সম্পর্কে সবচেয়ে বড় ফাটল দেখা দিয়েছিল। এই বিষয়ে প্রথমবারের মতো জনসমক্ষে কথা বলতে গিয়ে পুতিন ইঙ্গিত দিয়েছেন, গ্রিনল্যান্ডের ওপর ট্রাম্পের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় রাশিয়ার কোনো আপত্তি নেই। তার ধারণা, এই দ্বীপটির দাম $100 কোটি হতে পারে। রাষ্ট্র সুরক্ষা পরিষদের এক বৈঠকে পুতিন বলেন, গ্রিনল্যান্ডে কি ঘটছে না ঘটছে তা নিয়ে আমাদের বিন্দুমাত্র মাথাব্যথা নেই। পুতিন আরও যোগ করেন, প্রাসঙ্গিকভাবে বলতে হয়, ডেনমার্ক সবসময় গ্রিনল্যান্ডকে একটি কলোনি বা উপনিবেশ হিসেবে দেখেছে এবং তাদের প্রতি বেশ কঠোর, এমনকি নিষ্ঠুর আচরণ করেছে। তবে সেটি সম্পূর্ণ আলাদা বিষয় এবং এখনকার দিনে এটি নিয়ে কারও তেমন আগ্রহ নেই। ইউক্রেনকে ডেনমার্কের দেওয়া আর্থিক ও সামরিক সহায়তা রাশিয়াকে ক্ষুব্ধ করেছে। 2022 সালে ইউক্রেনের যে 4টি অঞ্চল রাশিয়া নিজেদের বলে দাবি করেছিল, সেগুলো পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে যুদ্ধ চালিয়ে যাচ্ছে মস্কো। মস্কোরও গ্রিনল্যান্ড নিয়ে উচ্চাকাঙ্ক্ষা রয়েছে। ট্রাম্পের এমন মন্তব্যে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বিরক্ত হলেও তারা ট্রাম্পের ব্যক্তিগত সমালোচনা করা থেকে বিরত থেকেছে, কারণ ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে একটি সমঝোতা চেষ্টা করছেন। এমনকি ট্রাম্পের দাবির প্রতি রাশিয়া কিছুটা সহমর্মিতাও দেখিয়েছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ গত মঙ্গলবার বলেন, সম্পদে ভরপুর এই বিশাল দ্বীপটি ডেনমার্কের কোনো স্বাভাবিক অংশ নয়। পুতিন মনে করিয়ে দেন, 1867 সালে রাশিয়া আলাস্কাকে $72 লাখ যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করেছিল। 1917 সালে ডেনমার্ক ভার্জিন আইল্যান্ডস ওয়াশিংটনের কাছে বিক্রি করেছিল। এর মাধ্যমে এ ধরনের জমি কেনাবেচার নজির আগে থেকেই আছে। আলাস্কার সেই দামকে বর্তমান মুদ্রাস্ফীতির সঙ্গে সমন্বয় করে ও গ্রিনল্যান্ডের বিশাল আয়তন ও সোনার দামের পরিবর্তন হিসেব করে পুতিন বলেন, ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ড কিনতে প্রায় $100 কোটি খরচ হতে পারে। পুতিনের মতে ওয়াশিংটন এই টাকা খরচ করার সামর্থ্য রাখে। পুতিন বলেন, আমার মনে হয় তারা নিজেদের মধ্যেই বিষয়টি সমাধান করে ফেলবে।